মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি একটু ভুল বললেন, বন্দোবস্ত না, ও আমার স্ত্রী, ও ওর অধিকারে এ বাড়িতে আছে। এবারে শিক্ষিত ডাক্তার ছেলেদের উচিত যে তাদের বউদেরকেও তাদের জীবনের পথে, তাদের ক্যারিয়ারের পথে এগিয়ে দেওয়াটা। এছাড়া যদি তারা তাদের ওয়াইফদেরকে একটুখানি তাদের নিজেদের জীবনের পথে এগিয়ে দিতে সাহায্য করে, সেটা কি খুব অন্যায় হয়ে যায় বাবা? এই ডিসক্রিমিনেশনটা কেন? কেন এই বাড়ির মেয়েরা সবসময় কুয়োর ব্যাঙের মতন এক কোণে পড়ে থাকবে, বলতে পারেন? চুপ করো! তোমার সাহস কি করে হয় আমার চোখে চোখ রেখে কথা বলা? সেই কৈফিয়ত আমি তোমাকে দেবো না। এদিকে কি এদিকে যাব? আমি আজ একটা কথা বলতে বাধ্য হচ্ছি তোমাকে। এতদিন ধরে আমাদের বাড়িতে যা হয়েছে আর আজকে যা হচ্ছে, এর মধ্যে একটা বিশাল ফারাক আছে, বুঝছো? আজকে আনন্দী কিন্তু জাস্ট ওই কথার কথা বলছে না, ওর যোগ্যতা প্রমাণ করেই কিন্তু এই কথাগুলো বলছে। তাই ওর কথা তো নাই বা শুনলে তুমি, অন্তত একটু হাত ভরে তো মেয়েটাকে আশীর্বাদ করতে পারো। এই লোকটার অবস্থা দেখো, নিজের ছেলেটা কার কারণে গারদে গেছে সেটা ভুলে গেছে, অথচ তার নামে গুণকীর্তন করে যাচ্ছে। আমার মনে হয় এর মধ্যে কথা বলা মানায় না বা সাজায় না, তবে একটা কথা আমি অবশ্যই বলবো আজ। আনন্দী, কনগ্রাচুলেশনস, এটা সত্যি দারুণ একটা খবর, অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। সত্যি আনন্দী, তোমাকে অনেক 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 শুভেচ্ছা। তোমার আগামী শুভ হোক। যাক, এটা শুনে বা দেখে ভালো লাগলো এ বাড়িতে কারুর কারুর একটু হলেও শুভবুদ্ধি অস্তিত্ব আছে। ও মা, শুভবুদ্ধি থাকবে না কেন দাদু ভাই? এত যুগ ধরে ওই কুশাসনে শুভবুদ্ধি চাপা পড়েছিল, এখন কি মনে হচ্ছে বলতো আস্তে আস্তে মেঘ কাটছে? বুঝতে পারছো নি, এই মেয়ে কিন্তু সহজে ছাড়বে না, পড়েই ছাড়বে। তুমি বলো মেডিকেল পড়ার খরচ তুমি দেবে না, বলো। আমারও খুব ভালো লাগছে তোমাদের খুশি দেখে, তোমাদের মুখে হাসি ফুটেছে দেখে। কিন্তু একটা কথা সবাই জেনে রাখো, ডাক্তারি পড়তে গেলে কিন্তু শুধু মেধা দিয়ে হয় না, প্রচুর অর্থের দরকার পড়ে। আমি কিন্তু একটা টাকা দিয়েও সাহায্য করব না। এক সেকেন্ড, কি বললেন? আপনি হেল্প করবেন না আনন্দীকে? অবাক হয়ে আপনি ভাবলেন কি করে আপনার টাকায় আনন্দী ডাক্তারি পড়বে? হ্যাঁ, আমি এতদিন ডাক্তারি করেছি, আমার তো কিছু হলেও সেভিংস আছে। এবং মজার ব্যাপার কি জানেন, ওই সেভিংসটা দিয়ে আমি ভেবেছিলাম একটা কোনো নবেল কাজ করব, কিন্তু এখন ভাবছি আনন্দীকে ডাক্তারি পড়ানোর থেকে নবেল কাজ আর কি হতে পারে। আনন্দীকে তো আমি ডাক্তারি পড়াবই। কে বলে ডাক্তার বাড়ি, কারণ এই বাড়ির সব ছেলেরা হচ্ছে ডাক্তার, আর বাড়ির মেয়েদের যে কোনো অস্তিত্ব আছে বলে তারা মনেই করে না, কিন্তু এইবার করবে। কারণ এই বাড়ির নাতবউ হবে ডাক্তার। খুব ভালো কথা, তোমরা অর্থের কোনো অভাব হবে না। আনন্দিত এক কথার মেয়ে, কোনোদিন কথার ক্লাব করে না, তাই তো? আচ্ছা মা, একটা কথা বলো তো, আনন্দীকে কেন এই বাড়িতে এনেছিলাম? তোমার দেখাশোনা করার জন্য তো? সেই অজুহাতেই তো এ বাড়িতে ও পার্মানেন্টলি থেকে যাওয়ার বন্দোবস্ত করে ফেললো, তাই না? একটু ভুল বললেন আপনি, একটু ভুল বললেন। বন্দোবস্ত না, ও আমার স্ত্রী, ও ওর অধিকারে এ বাড়িতে আছে। আপনি না অন্য কিছুর সঙ্গে গুলিয়ে ফেলছেন বোধ হয়। আচ্ছা বেশ 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 বেশ, তুমি যেটা বলছো ঠিকই বলছো। আনন্দী, তুমি কথা দিয়েছিলে যে
মায়ের দেখভালের জন্য কোনো রকম গাফিলতি হবে না। তা তুমি যদি ডাক্তারি পড়ো মাকে দেখবে কে? কিন্তু মাকে দেখতে গেলে তোমার তো ডাক্তারি পড়া হবে না। ঠাম্মির সব দায়িত্ব আজ থেকে আমি নিলাম। তার জন্য আনন্দীর ডাক্তারি পড়া বন্ধ হবে না, আনন্দী ডাক্তার হবে। বাহ, এটা ভালো কথা। আদি যদি মার দায়িত্ব নেয় তবে কোনো প্রবলেমই থাকে না। আর একটা কথা আমাকে বলতেই হবে। মেডিনেস্টে আমাকে নিয়ে আসা হয়েছিল, মেডিনেস্টের যাতে আরো বেশি করে নাম ডাক হয়, মেডিনেস্ট যাতে নাম্বার 1 নার্সিংহোম হতে পারে। কিন্তু ভবিষ্যতে এরকম তো হতেই পারে, যখন আমি মেডিনেস্টে থাকবো না তখন আনন্দী যোগ্য হাতে, শক্ত হাতে ও নিজে হাল ধরবে, সেই ব্যবস্থাটা আমি করে যাব, এটাও আমি বলে দিলাম। কেন বলুন তো স্যার, কেন বারবার ছেড়ে চলে যাওয়ার কথা বলেন আপনি? কেন? দাঁড়া দাঁড়া, তুই কি বলছিস এটা? তুই থাকবি না মানে কোথায় যাবি তুই? গেলো, উত্তর দাও। মাকে জিজ্ঞেস করছে, উত্তর দাও। মেডিনেস্টে থাকবে না মানেটা কি? দেখো, আমি তো মানুষের সেবা করব বলেই ডাক্তার হয়েছি। তাই এই মেডিনেস্টের বাইরেও একটা জগৎ আছে এবং সেখানেও আমার প্রয়োজন হতে পারে ডাক্তার হিসেবে। যখন সেই প্রয়োজনটা হবে তখন আমি আর মেডিনেস্টে থাকবো না। আফটার অল আমি তো একজন ডাক্তার, মানুষের সেবা করাই আমার ধর্ম। এই কাজ থেকে তো আমি সরে দাঁড়াতে পারবো না। বাহ, খুব ভালোই ভেবেছো। হ্যাঁ, ভেবে তো ঠিকই। শুধু এটা না, আমি এও ভেবেছি যে আমি যখন মেডিনেস্টে থাকবো না তখন আনন্দী মেডিনেস্টের হাল ধরবে, আমি ওকে ততটাই যোগ্য তৈরি করে তুলব। শুনলে আনন্দী, শুনলে তুমি? আনন্দী, আজ অব্দি এই লাহিড়ি বাড়ির বউরা এত সম্মান কখনো পায়নি গো। দিদি ভাই, আজ তুই অনেক বড় যুদ্ধ জয় করেছিস। আমার দাদু ভাই এ বাড়িতে কাউকে যোগ্য বলে মনেই করেনি, তোকে তোকে যোগ্য বলে মনে করেছি। আসলে আমার দাদু ভাই হলো আসল জোহরি, তাই হিরে চিনতে ভুল করেনি। তুমি বুঝতে পারছো না ঠাম্মি, আমার উপর দায়িত্ব তুলে দেওয়া মানে স্যারের আমাকে ছেড়ে চলে যাওয়া। আমি কি করে সহ্য করব, কি করে সহ্য করব ওনার চলে যাওয়া? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।